ইন্ডি জোটের বৈঠক নয়াদিল্লিতে। রাহুল গান্ধীর আমন্ত্রণে এই ইন্ডি জোটের বৈঠকে বিস্তারিত আলোচনা। আজ অর্থাৎ বৃহস্পতিবারে নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বৈঠকের পর নৈশভোজের ব্যবস্থা করেছেন রাহুল গান্ধী। জোটের আগামী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে, এমনটাই দলীয় এই মুহূর্তে সূত্রের খবর রয়েছে। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, আছে যে নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে, যেখানে সমস্ত ইন্ডিয়া জোটের নেতৃত্বরা উপস্থিত থাকবেন এবং নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। কি মনে হয়, আগামী দিনে তো বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে? সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, দীর্ঘদিন কিন্তু লোকসভা ভোটের পরে ইন্ডিয়া জোটের কিন্তু বৈঠক সেভাবে হয়নি। যে বৈঠকগুলো হয়েছিল সেগুলো তো কার্যত ভার্চুয়ালি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকগুলো থেকে কিন্তু একমত হতে পারেনি কোনো রাজনৈতিক দল। অর্থাৎ ইন্ডিয়া জোটের যে দলগুলো রয়েছে, বিজেপি বিরোধী যে দলগুলো আছে, তারা কিন্তু কখনোই একমত হতে পারেনি। এই প্রথম কিন্তু ইন্ডিয়া জোটের যেসব দলগুলো আছে তারা কিন্তু একসাথে বসতে চলেছে। রাহুল গান্ধীর আমন্ত্রণে নৈশভোজে যোগদান করবেন এবং সেখানে তারা কিন্তু আজকে আলোচনা করবেন। সেই আলোচনাতে মূলত কিন্তু এখন সারা দেশ জুড়ে যেটাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে, যে ভোটার লিস্ট সংশোধন অর্থাৎ SIR নিয়ে কিন্তু তারা কিন্তু আলোচনা করবেন। এটাই মূল ইস্যু। পাশাপাশি থাকছে কিন্তু উপরাষ্ট্রপতি পদের নির্বাচন। সেই নির্বাচনে কাকে প্রার্থী করবে ইন্ডিয়া জোট। যত শোনা যাচ্ছে, প্রার্থী হিসেবে কিন্তু দুজনের নাম উঠে আসছে। দুজনই কিন্তু তারা পেশাগত ভাবে তারা লয়ার, অর্থাৎ ওকালতি করেন। একজন অভিষেক মনু সিংভি আর একজন কপিল সিব্বল। তারা কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে কোন একজন বাঙালিকে উপরাষ্ট্রপতি করতে, কারণ এই মুহূর্তে বাংলা ভাষা বিতর্কটা কিন্তু দেশ জুড়ে একটা বড় বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বাংলা, ত্রিপুরার বাইরে অন্যান্য রাজ্যগুলিতে বাংলা ভাষী মানুষদেরকে বাংলাদেশি বলে চিহ্নিতকরণ করা হয়েছে এবং হেনস্থা করা হচ্ছে। এই ধরনের বারবার অভিযোগ কিন্তু উঠে আসছে। এই ধরনের আজকের বৈঠকটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। বৈঠকে মূলত কংগ্রেসের থেকে থাকবেন রাহুল গান্ধী এবং মল্লিকা অর্জুন খাড়গে থাকবেন। সিপিআই থেকে থাকবেন হচ্ছে সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক থাকবেন ফরওয়ার্ড ব্লকের দেবরাজেন থাকবেন। তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যে জানানো হয়েছে। অখিলেশ যাদব থাকবেন, মায়াবতীর দল থেকে একজন থাকবেন এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু, অর্থাৎ যারা বিজেপি বিরোধী দল তারা থেকে থাকবেন। এমনকি উদ্ধব ঠাকরে অব্দি থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। সব মিলে আজকের বৈঠকটার দিকে কিন্তু গোটা ভারতবর্ষের রাজনৈতিক মহল একটু তাকিয়ে আছে, এখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও SIR নিয়ে কর্ম কি ভবিষ্যতে সংসদে এবং সংসদের বাইরে কি করবে, উচ্চ কক্ষে কি করবে, নিম্ন কক্ষে কি বক্তব্য রাখবে, সেগুলো যেমন আলোচনা হবে। পাশাপাশি কিন্তু দেশ জুড়ে একটা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন এই ইন্ডি জোট। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচন এবং জোটের আগামী কর্মসূচি নিয়েই কিন্তু মূলত সিদ্ধান্ত হতে চলেছে। আর এই সিদ্ধান্ত আগামী দিনে কতটা ফলপ্রসূ হয় এবং সত্যি কি ইন্ডি জোটের নেতৃত্বরা তারা কি সত্যি একমত হতে পারে, সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।